আচ্ছা, আজকের এই যে কনভেনশনটা হচ্ছে বা এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এর প্রধান দাবিটা কি? প্রধান দাবি হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে দান সংগ্রহ করেছিলেন 1,10,00,000 টাকা, অ্যাট প্রেজেন্ট অন্তত 1.5 কোটি টাকা হয়ে গেছে, প্লাস 6 জায়গা। সেই জায়গার ওপর একটা জনকল্যাণ স্বার্থে একটা স্বাস্থ্যকেন্দ্র করার কথা ছিল, প্লাস একটা নার্সিং ট্রেনিং সেন্টার এবং নার্সিং কোয়ার্টার করার কথা ছিল। কিন্তু দীর্ঘ 7 বছর হয়ে যাওয়ার পরও আজও পর্যন্ত কোনো রকম কোনো ইমপ্রুভ হয়নি, এবং সামনে যেটা পাঁচিল করে দেয়া বাউন্ডারি ওয়াল সেটা পর্যন্ত তারা করেনি। এখন ওই জায়গায় রাত্রিবেলা 9টার পর গ্যারেজ হয়, বাস, ট্যাক্সি এবং প্রাইভেট কার। আমরা শুধু ফেলে আসা যে কাজটা সেটাকে বাস্তবায়িত করাই আমাদের উদ্দেশ্য, তার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং দ্বিতীয় বিষয়, গণস্বাক্ষর করার জন্য সবাইকে মিলে অন্তত ভারত সেবাশ্রমকে আমরা জানিয়ে দিতে চাই যে আপামর জনসাধারণ এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। কারণ সেই জমিতে অবৈধভাবে বেশ কিছু ব্যবসা বাণিজ্য আমরা দেখছি, এবং অতীতেও যখন আমি পৌর প্রতিনিধি ছিলাম বিভিন্ন রিপোর্ট আমার কাছে এসেছিল, কিছু বাস, অসাধু কিছু মানুষ সেখানে বাস রাখতো, সেই বাসের মধ্যে রাত্রি হলেই মদ্যপান করত এবং বোতলগুলো সেই মাঠের মধ্যে ফেলতো। সাধারণ মানুষ তার জন্য প্রতিবাদ জানিয়েছিল। এই সেই জায়গা যেখানটাকে ধরে উদ্যোক্তারা অভিযোগ করছেন যে এখানে প্রস্তাবিত হাসপাতাল গড়ে ওঠার বদলে আজকে দেখুন নানা ধরনের ডাম্পিং স্টেশন গড়ে উঠেছে। নজরের আমাদের একটি কমিটি যারা এই উদ্যোগের সাথে ছিলাম, সেই উদ্যোগী কমিটিদের আমরা আমার এলাকার কাউন্সিলর মালবিকা বৈদ্যের সঙ্গে কথা বলছি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা দিদি, এই যে বিষয়টা ঘটছে ওখানে একটা আশঙ্কা প্রকাশ করছেন যে প্রমোটাররা ওই জমিটা নিয়ে নিতে পারে, একজন কাউন্সিলর হিসেবে এটাকে কিভাবে রোখার কথা আপনি ভাবছেন? আমি সেই আশঙ্কা বুঝতে পেরেই যে ওই জমিটা হয়তো বাজে কাজেও ব্যবহার হতে পারে, কারণ পরিত্যক্ত জমি এখন মানুষ সবসময় বাজে কাজে ব্যবহার করবে। সেই জন্য আমি এই ভারত সেবাশ্রম সংঘ যাতে গঠিত হয় তার জন্যই, সেই সমর্থনেই আমি এই সভায় এসে উপস্থিত হয়েছি। কারণ আমরা চাই যে প্রত্যেকটা মানুষের ভালো হোক এবং প্রত্যেকটা জিনিসই ভালো কাজে ব্যবহার করা হোক। এখানে একটা প্রবলেম হয় বিশেষ করে পশ্চিমবঙ্গে, সব কিছুতেই এখানে রাজনীতির রং থাকে। এখানে কি রাজনৈতিক ডিফারেন্স এই কাজটাকে দুর্বল করবে না এটাকে শক্তিশালী করবে? রাজনৈতিক ডিফারেন্স তো দুর্বল না করারই কথা, কারণ আমরা যেহেতু রাজনৈতিক এক দলে আছি এবং যারা করছে তারা হয়তো অন্য দলে থাকলেও আমরা চাই, সর্বসমক্ষে চাই যে প্রত্যেকটা মানুষের ভালো হোক। এবং প্রাইভেট কার থাকে, কেউ কোনো প্রতিবাদ করে না। আমরা যদি ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ করতে যাই তখন বলবে আপনি কে? কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সরসুনায় সোনামুখী রোডে একটা জমি ভারত সেবাশ্রম সংঘকে দেওয়া হয়েছিল বলে উদ্যোক্তারা দাবি করছেন। তাদের দাবি ভারত সেবাশ্রম সংঘ সেখানে একটা স্বাস্থ্য উদ্যোগ গড়ত, কিন্তু 7 বছর হয়ে গেছে কোনো কথা কেউ রাখেনি। সেই উদ্যোক্তাদের আজকে যারা অনুষ্ঠান করছেন সেই উদ্যোক্তাদের আহ্বায়কের সঙ্গে আমরা কথা বলবো। আপনার নামটা? শ্রী মনোজ ঘোষ। আচ্ছা, আজকের এই যে কনভেনশনটা হচ্ছে বা এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এর প্রধান দাবিটা কি? প্রধান দাবি হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে দান সংগ্রহ করেছিলেন 1,10,00,000 টাকা, অ্যাট প্রেজেন্ট অন্তত 1.5 কোটি টাকা হয়ে গেছে, প্লাস 6 জায়গা। সেই জায়গার ওপর একটা জনকল্যাণ স্বার্থে একটা স্বাস্থ্যকেন্দ্র করার কথা ছিল, প্লাস একটা নার্সিং ট্রেনিং সেন্টার এবং নার্সিং কোয়ার্টার করার কথা ছিল। কিন্তু দীর্ঘ 7 বছর হয়ে যাওয়ার পরও আজও পর্যন্ত কোনো রকম কোনো ইমপ্রুভ হয়নি, এবং সামনে যেটা পাঁচিল করে দেয়া বাউন্ডারি ওয়াল সেটা পর্যন্ত তারা করেনি। এখন ওই জায়গায় রাত্রিবেলা 9টার পর গ্যারেজ হয়, বাস, ট্যাক্সি এবং প্রাইভেট কার। ইভেন ওখানে জিও কোম্পানির
যত পাইপ বলুন, লোহার লক্কর বলুন, পুরো মাঠটাকে তারা কভার করে রেখেছে। এবং একটা চায়ের দোকান, তেলেভাজার দোকান, সেটাও ওখানে করা হয়েছে। কে বা কারা এটা ইন্ধন দিচ্ছে আমরা জানি না। আমরা যার জন্যে আপ্রাণ চেষ্টা করছি যে এই টাকাটা কিন্তু সাধারণ মানুষের টাকা, দানের টাকা। আমরা যে এত টাকা দিয়েছি এটা আনএক্সপেক্টেড, সেই টাকার বিনিময়ে আমরা কিন্তু কোনো সুফল পাচ্ছি না আজও পর্যন্ত। এখানে কি কোনো শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম পিয়ালি ব্যানার্জি। আজকের এই অনুষ্ঠানে আপনি কি জন্য এসেছেন? একটা সংস্থা, মানে নাম করা সংস্থা, সব দেওয়া হয়েছিল অনেক বেশি অ্যামাউন্ট, মানে মানুষের থেকে টাকা তুলে দেওয়া হয়েছিল। তো এতদিন কোনো তার কি বলবো, কোনো কাজকর্ম শুরু হয়নি। এটা তো খুব একটা চিন্তার বিষয়। একটা ভালো কাজের জন্যে অনুদান দেওয়া হয়েছিল একটা সংগঠনকে, তো তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এতদিনে অনেক টাকা জমে গেছে। তার যেই জায়গাটাও দেওয়া হয়েছিল সেটা তো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আপনি শুনলেন একটু আগে যে অনেক দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা যদি হয়, আমাদের এই একটা ভালো কাজে যদি লাগে তো সরসুনাবাসীরা খুব উপকৃত হবে। তো আমরা দেখি যে ওই কথাটা আছে না, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, বড় সংস্থাগুলোই তো সবচেয়ে বেশি করে। হ্যাঁ, সেটাই অবাক লাগছে। এরকম একটা সেবামূলক কাজ করেন যে সংস্থা, তারা এই ধরনের কাজ করবে, একদমই সেটা মানে কি বলবো, ভাবার অতীত আর কি, সেটাই আর কি। আচ্ছা প্রফুল্লবাবু, আপনাদের জমিতেই কি ওই প্রস্তাবিত স্বাস্থ্য প্রকল্প ভারত সেবা সংঘের? আমার দুই সালার জমি, ওটা আমি নির্মলবাবুকে প্রথম বলেছিলাম। উনি তো কলেজ করেছেন, সরসুনা কলেজ, বিভিন্ন মানে উন্নয়নমূলক কাজ উনি করতেন। আমার নাম প্রফুল্ল কুমার নস্কর। হ্যাঁ, তা আমি নির্মলবাবুকে বলি যে আপনি এখানে একটা মেডিকেল সেন্টার করুন। আমরা গ্রামে বাস করি, এখানে আমাদের খুব কষ্ট, কোনো ডাক্তারকে পাই না, কোনো কিছু করতে পারি না, এবং তেনারা রাত্রিবেলা আসেন না এই অবস্থা। তখন উনি বললেন যে আমাকে একটা জায়গা দেখে দাও, দেখি আমরা কি করি। তারপরে আমার সারাদের সঙ্গে ওখানে কথা বললাম, 6 কাঠা জমি ছিল এখানে। তখন ওদের সঙ্গে কথা বলে আমরা খুব কম দামে একেবারে, ওই সময় যে দাম ছিল তার থেকে। কত সালে জমিটা আপনারা বিক্রি করেছিলেন? বিক্রি করেছি প্রায় 2016 বা বিক্রি করেছি, ধরুন 2012-14 হবে, আমার অতটা মনে নেই। তবে দান করা হয়েছে 2016 সালে দান করেছি মোস্ট প্রবাবলি ভারত সেবা সংঘকে। আমাদের মানে দেওয়ার পরে আরও বছর 2 উনি সব নানা রকম প্ল্যান অ্যান্ড সব কিছু করেছিলেন যাতে এটা করা যায়, কিন্তু যাই হোক যে কোনো কারণে এটা করা সম্ভব হয়নি। তখন ওরা ভারত সেবা সংঘের সঙ্গে কথা বলেন, এবং কথা বলে ওনারা রাজি হন যে এখানে সেবামূলক কাজ, মানে বিশেষ করে মেডিকেল ব্যাপারটা দেখবেন, এবং সেই হিসেবে তারা উইদিন 2 ইয়ার্স ওরা বলেছিলেন যে এই কাজটা করব, অন্তত করার চেষ্টা করব বা আমরা শুরু করে দেব। কিন্তু আজকে 7 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিছু হয়নি। যার জন্যে আমরা পাড়ার যারা আছি প্রত্যেকেই চাই নির্মলবাবুর সম্মান, আমাদের পাড়ার সম্মান, এবং আমাদের যে ধরুন টাকাটা 1 কোটি 10 লক্ষ টাকা দিয়েছে, এটা তো একজন দেয়নি, এটা প্রত্যেক যারা গরিব, যারা মানে সামান্য উপার্জন করেন তাদের মধ্যে থেকেই বা আর অন্যান্য জায়গা থেকে এটা কালেকশান হয়েছে। আজকে 7 বছরের না হওয়াতে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি যে ওনাদের সঙ্গে আমরা যাব, ওখানে ভারত সেবাশ্রমের সঙ্গে গিয়ে যাতে এটাকে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টাই আমরা করব। পক্ষ থেকে আমি প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এইখানে এই যে সমবেত হয়েছি, এই উপস্থিতি আমাদের বলে দিচ্ছে যে আমরা যে কাজটা নিয়েছি, যে সেই কাজটা আমরা দারুণভাবে সাফল্যের দিকে এগিয়ে যাব। আপনার নামটা কাইন্ডলি? শঙ্কর দাস। আপনি এই মুভমেন্টের সাথে কিভাবে জড়িত? আসল সরসুনায় জনকল্যাণকর যেসব কাজ আছে সেই কাজের উদ্যোগী যারা মানুষ রয়েছেন, বিশেষ করে প্রধান উদ্যোগী সবাই জানেন, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত শ্রী নির্মল মুখার্জি, এবং ওনার
নেতৃত্বেই শস্যুনার ল কলেজ, শস্যুনা কলেজ এবং পরবর্তীকালে শস্যুনার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য শস্যুনা ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার তৈরি হয় এবং সেই সেন্টারের এরপর কি হলো, আপনারা জমিটা দিলেন? না, আমরা শস্যুনার ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার আমরা ওখানে একটা গণকনভেনশন করি 16ই সেপ্টেম্বর 2016। সেই গণকনভেনশনের মধ্যে দিয়ে তৎকালীন শস্যুনা ডায়াগনস্টিক রিসার্চ সেন্টারের সম্পাদক প্রয়াত শ্রী নির্মল মুখার্জি তিনি এবং এই কমিটি মনে করেন যে এরকম একটি স্বাস্থ্য পরিষেবা 365 দিন তাকে পরিচালনা করার মতন যে পরিকাঠামো সেইটা আমাদের যথেষ্ট অভাব আছে। তাই শস্যুনা ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার ছোট্ট একটি ডিঙি, সেই ডিঙি নৌকাটি আমরা মনে করেছি ভারত সেবাশ্রমের মতন একটি ভারত বিখ্যাত সেবা প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে দিতে পারলে আমাদের এটা অত্যন্ত ভালোভাবে চলবে। কিন্তু দুঃখের বিষয়, ভারত সেবাশ্রমের মহারাজ মাননীয় শ্রী দিলীপ মহারাজজি তিনি ওখানে এসে বলেছিলেন যে আমরা 2 বছরের মধ্যেই আমরা এখানে স্বাস্থ্য পরিষেবার যে পরিকল্পনা আছে সেটা আমরা গড়ে তুলব, কিন্তু সেটা গড়ে ওঠেনি এবং সেটা একটা ডাম্পিং স্টেশন হিসেবে এখন রয়েছে। স্বাভাবিকভাবে সর্বস্তরে মানুষের 1,10 লক্ষ টাকা দান এবং জমির ব্যাপারেও শুনলেন, সদৃঢ় ব্যক্তি অতি স্বল্প মূল্যে এই জমিটা দিয়েছেন। আজকে আমরা মানুষের কাছে যারা উদ্যোগী ছিলাম, উদ্যোগীর একটা বড় অংশ প্রয়াত হয়েছেন। তাদের মধ্যে যারা এখনও বর্তমান আছে সেই উদ্যোগীরা ভাবছি যে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে যে উদ্যোগীরা এখনও আমরা জীবিত আছি, অনেক উদ্যোগী এখনও অসুস্থ রয়েছেন, সেই উদ্যোগীরা মনে করেছি যে আমরা আবার মানুষের দরবারে যাব, জনগণের মধ্যে যাব, কনভেনশন করে আমরা ভারত সেবাশ্রমকে কাছে বলবো যে তোমার প্রতিশ্রুতি মতন যে দাবি, যে প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে সেই প্রতিশ্রুতি পূরণ করো। আমরা কোনো নতুন পরিকল্পনা নয়, আমরা কোনো নতুন উদ্যোগ নয়, পুরনো যে উদ্যোগ সেই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্যই আমরা ভারত সেবাশ্রমের কাছে একটা গণস্বাক্ষর সংগ্রহ করার আমরা অভিযান চালাবো। সেই গণস্বাক্ষরের মধ্যে দিয়ে শস্যুনা তথা বেহালার হাজার হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত আমরা যে আবেদন, সেই আবেদন নিয়ে আমরা ভারত সেবাশ্রমের কাছে যাব। আমরা একটু আগেই শস্যুনার বর্তমান কাউন্সিলরের সাথে কথা বললাম এবং আমাদের শস্যুনা না 127 নম্বর ওয়ার্ডের, আমরা 127 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তরুণ নেতা নিহার ভক্তর সাথেও কথা বলবো। নিহারদা, এই আন্দোলনটাকে তুমি কিভাবে দেখছো? একটা সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়িত হোক, সাধারণ মানুষের স্বার্থে বাস্তবায়িত হবে, এই আন্দোলনটা আমরা জনমুখী আন্দোলনভাবে দেখছি। এখানে কি আমরা বারবার এটা দেখছি যে জমি মাফিয়া বলে একটা কনসেপ্ট তৈরি হয়, এরকম কি কনসেপ্ট আমাদের চারপাশেও তৈরি হচ্ছে? হয়নি বলা যাবে না, পুরোপুরি হয়েছেও বলা যাবে না, কারণ সেই জমিতে অবৈধভাবে বেশ কিছু ব্যবসা বাণিজ্য আমরা দেখছি এবং অতীতেও যখন আমি পৌর প্রতিনিধি ছিলাম বিভিন্ন রিপোর্ট আমার কাছে এসেছিল, কিছু বাস, অসাধু কিছু মানুষ সেখানে বাস রাখতো, সেই বাসের মধ্যে রাত্রি হলেই মদ্যপান করত এবং বোতলগুলো সেই মাঠের মধ্যে ফেলতো। সাধারণ মানুষ তার জন্য প্রতিবাদ জানিয়েছিল। এখানে কি কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স আছে? না, রাজনীতির ইনফ্লুয়েন্স এখানে নেই, কেন আমরা বিগত দিনে যে কমিটি করেছিলাম সেখানে অরাজনৈতিক ব্যক্তিরাই বেশি ছিল, মানে রাজনৈতিক ছিল ঠিক কথা, কিন্তু আমরা সব দল মিশেই আমরা কমিটিটা করেছিলাম। এখানেও তাই, এখানে মেডিকেলের যে আমাদের মেডিকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার সেটাও আমরা সর্বদল মিলে আমরা করেছি এবং কিছু সমাজসেবী মানুষ আমাদের কমিটিতে আছেন। সেই কমিটি, আমাদের কোনো রাজনীতির গন্ধ এখানে নেই, আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 2টো কলেজ আমরা করেছি, শস্যুনা কলেজ এবং ল কলেজ। তার পরবর্তী পদক্ষেপে আমাদের এই টাকাটা যাতে মিসইউজ না হয় এবং আমরা যে সেক্রেটারি সদ্য শ্রী নির্মল মুখোপাধ্যায় মহাশয়, তাকে আমরা কমিটির তরফ থেকে বলেছিলাম যদি আমরা নিজেরা করতে পারি এটা কীরকম হয়, ভারত সেবাশ্রমকে না দিয়ে
নির্মলবাবু বললেন যে আমাদের বয়স যে কমিটির 8 থেকে মানে 75 থেকে 80 বছর বয়স পর্যন্ত আমরা এগোতে চলেছি এবং আমরা ক্লান্ত, আমরা দুটো কলেজ করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। কাজে আমাদের নিজেদের পক্ষে এটা করা সম্ভব না। আমরা চেষ্টা করছি যে যাতে করে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এটাকে ম্যাচিওর করতে পারে। সেই জন্য প্রথমে উনি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে গেছিলেন, গিয়ে ওনারা বলেছিলেন হ্যাঁ আপনাদের দান আমরা গ্রহণ করব, কিন্তু আমরা ইন ফিউচার এটাকে বিক্রি করে দিতে পারি। কিন্তু তারপর আমরা ব্যাক করি যে বিক্রি যদি করে দেয় তাহলে আমাদের সাধারণ মানুষের কী উপকার হবে। তারপরে আমরা যাই ভারত সেবাশ্রম সংঘকে এবং তারা এগ্রি করে যে উইদিন 2 ইয়ার্স আমরা এটাকে করে দেবো। এখানে যাতে প্রিলিমিনারি ট্রিটমেন্টটা হয়, ডায়াগনোস্ট হয়, বিভিন্ন এখনকার ডাক্তারের কাছে এটা গেলেই বিভিন্ন রকম চিকিৎসা বলে আপনারা এটাকে চেক করে আসুন, এটাকে করুন, পরীক্ষা করে আসুন। সেই জন্যেই আমরা চেষ্টা করেছিলাম যে স্বল্প ব্যয় যদি এখানে একটা ডায়াগনোস্টিকটা করা যায়। ভারত সেবাশ্রম সংঘের তো একটা সুনাম আছে, নানা কাজে তারা জড়িয়ে আছেন। তাদের সাথে আপনারা কি কোনো মানে রিমাইন্ডার তাদের দিয়েছিলেন? আমাদের সিনিয়র কয়েকজন মানুষ তারা সেখানে গিয়েছিলেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে তারা কোনো রকম কোনো পাত্তা দেয়নি। এখানে একজন ছিল নির্মলদার, যার কাগজপত্র চাকরি তার কাছে ছিল, ওনারা বললেন যে ওকে পাঠিয়ে দিও। ওই ছেলেটা কথা বললো যে তাকে পাঠিয়ে দিও, কিন্তু আমাদের যে সিনিয়র লোকেরা ওখানে গিয়েছিল তাদের কোনো এন্টারটেন করেনি এবং পাত্তাও দেয়নি। তারা চলে এসছে। এই সেই জায়গা যেখানটাকে ধরে উদ্যোক্তারা অভিযোগ করছেন যে এখানে প্রস্তাবিত হাসপাতাল গড়ে ওঠার বদলে আজকে দেখুন নানা ধরনের ডাম্পিং স্টেশন গড়ে উঠেছে। তাহলে আপনার নামটা যদি কাইন্ডলি বলেন। শ্রীমতী রীনা ধর। তাহলে এই জায়গাটাতেই এখন ডাম্পিং স্টেশন হয়েছে। এই জায়গায় তো হাসপাতাল হওয়ার কথা ছিল বা স্বাস্থ্যকেন্দ্র, হ্যাঁ, ডায়াগনস্টিক সেন্টার হওয়ার কথা ছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল 2 বছরের মধ্যে করবেন। ভারত সেবাশ্রমকে যে অর্থ এবং জমিটা দেয়া হয়েছিল, আমাদের প্রয়াত মাননীয় নির্মল মুখার্জি তিনি যে এখানে স্বাস্থ্যকেন্দ্র করা এবং ডায়াগনস্টিক সেন্টার করা তার দায়িত্ব তাদের হাতে অর্থ জমি সমেত তুলে দিয়েছিল। আজ অবধি সেটা হচ্ছে না, তাই আমরা প্রতিবাদ করছি অনতি বিলম্বে যেন এটাকে যে প্রতিশ্রুতি অনুযায়ী সেই রূপ দেয়া হয়। না হলে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা একটা কমিটি গঠন করেছি, এতে যাতে বাস্তবায়ন করা হয় এই জমিতে ডায়াগনস্টিক সেন্টার। আমরা এটা লেগে থাকব, মহারাজের কাছে যাব এবং বারংবার প্রয়োজনে আমাদের অঞ্চলের শোষণার অধিবাসীদের নিয়ে উপস্থিত হব যতদিন না এটা তৈরি হচ্ছে, মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে।